আসসালামু আলাইকুম। গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে সম্প্রতি প্রবাসী কল্যাণ এবং বিদেশি কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী সহ আমি কিছু আগে মালয়েশিয়া খুব সংক্ষিপ্ত একটি সফরে গিয়েছিলাম। সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের গত প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা শ্রম বাজার কিভাবে উন্মুক্ত করা যায় সেগুলো নিয়ে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে আলাপ আলোচনা করা। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলাদেশের অবস্থান শুনেছেন এবং সেখানে ওনাদের আন্তঃমন্ত্রণালয়ের অনেক প্রতিনিধি ছিলেন। আমরা সেখানে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করবার জন্য ওনার সহযোগিতা চেয়েছি। তিনি নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে বিশেষত মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। সেখানে আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়ার প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। ওনাদের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে টেকনোলজি নির্ভর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের মাধ্যমে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে ওনারা শুধু বাংলাদেশ না বিশ্বের প্রতিটি দেশ থেকে শ্রমিক নিয়ে যাবেন তাদের দেশে। যেহেতু এটা শুধু বাংলাদেশ না সব দেশের সাথে সম্পর্কিত মালয়েশিয়ার একটি সিদ্ধান্ত, সেখানে আমরা বলেছি আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে যেন বাংলাদেশ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় স্বল্প খরচে শ্রমিকরা বিদেশে যেতে পারেন সেটি যেন ওনারা নিশ্চিত করেন। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী গণমানুষের নেতা জনাব তারেক রহমানের অনুমতিক্রমে প্রথমবারের মতন বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক একটি যৌথ বিবৃতি আপনারা নিশ্চয়ই দেখেছেন যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেখানে বাংলাদেশের অবস্থান থেকে আমাদের যা বক্তব্য সেগুলো যেমন প্রতিফলিত হয়েছে, মালয়েশিয়ার অবস্থান উঠে এসেছে। তবে এই যৌথ বিবৃতি আমাদের জন্য একটা বড় ব্রেক থ্রু, যেখানে স্বচ্ছ প্রক্রিয়ায় কিভাবে অভিবাসন ব্যয় কমিয়ে আনা যায় সেক্ষেত্রে দুই দেশের সহযোগিতা এবং পারস্পরিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনার জন্য একটি চিঠি দিয়েছিলেন। তার প্রেক্ষিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন। জনগণের ভোটে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে অভিনন্দনের পাশাপাশি দেশ পরিচালনার সর্বাঙ্গীন শুভকামনা জানিয়েছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মালয়েশিয়া ভ্রমণ করবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন তিনি সেখানে তাকে বরণ করবার জন্য প্রস্তুত রয়েছেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতু সেরি রামাকৃষ্ণনের সাথে আমাদের বেশ কয়েকবার মিটিং হয়েছে এবং সেখানে আমরা আলোচনা করেছি কিভাবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক আরও সহজে সুলভে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়ে যাওয়া যায়। এর পাশাপাশি আমরা সেখানে আলোচনা করেছি যারা এই মুহূর্তে মালয়েশিয়ায় রয়েছেন সেই বাংলাদেশি শ্রমিকদের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, ওনাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, যাদের ডকুমেন্টেশন সমস্যা রয়েছে ওনাদেরকে কীভাবে লিগালাইজ করানো যায় এবং এই বিষয়ে আমরা আমাদের দেশের অবস্থান তুলে ধরেছি যেন মালয়েশিয়া আমাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করে। ওনারা বলেছেন যে মালয়েশিয়ার জন্য যে পলিসিগুলো সেগুলো শুধু বাংলাদেশ না পৃথিবীর সব দেশের সাথে একইভাবে প্রযোজ্য হয়, যার কারণে আমাদের সবগুলো অনুরোধ ওনারা হয়তো তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করতে পারছেন না। কিন্তু বাংলাদেশ থেকে আমাদের অবস্থান হচ্ছে অন্যান্য দেশের তুলনায় আমরা ভিন্ন, কারণ সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে যাচ্ছেন এবং মালয়েশিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের শ্রমিকদের অসাধারণ ভূমিকা রয়েছে। সুতরাং আমরা অনুরোধ জানিয়েছি বাংলাদেশের ক্ষেত্রে যেন বিশেষভাবে ওনারা বিবেচনা করেন এবং সেই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন যে ওনারা সামগ্রিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন যে বাংলাদেশের শ্রমিকদের জন্য আলাদাভাবে আলাদা নিয়মে কোনো কিছু করার সুযোগ থাকবে কিনা। আমরা মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতু সেরি আব্দুল কাদিরের সাথে আলোচনা করেছি। সেখানে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার উচ্চশিক্ষায় কিভাবে ডিগ্রি এবং সার্টিফিকেটের ক্ষেত্রে সমন্বয় করার সুযোগ থাকে, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ থাকে, বিশেষভাবে টিচার এবং স্টুডেন্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের নতুন দ্বার উন্মুক্ত করা যায় কিনা, যেটি নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন, সেই বার্তা আমরা পৌঁছে দিয়েছি। এর পাশাপাশি যারা মালয়েশিয়ায় গ্র্যাজুয়েশন করে, প্রতি বছর 10,000-এর বেশি মানুষ সেখানে পড়াশোনা করতে থাকেন, তাদেরকে গ্র্যাজুয়েশনের পরে কিভাবে মালয়েশিয়ার মেইন স্ট্রিম কমিউনিটি তার একটু ইন্টিগ্রেট করা যায়, ওনাদের জন্য কি সুযোগ সুবিধা বাড়ানো যায় কিনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের মূল উদ্দেশ্য
মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা যেটা উঠে এসেছে, দুটো দেশের শিক্ষাক্ষেত্রে বহুমুখী সহযোগিতা এবং গবেষণার জন্য কিভাবে একটি সেম প্ল্যাটফর্ম তৈরি করা যায় এবং দুই দেশের শিক্ষক এবং শিক্ষার্থীদের একসাথে কাজ করে বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তিগত পর্যায়ে আমরা আরও বেশি কোলাবোরেশন তৈরি করতে পারি। আমরা মালয়েশিয়ার প্রধান যেটি রিসার্চ ডেভেলপমেন্ট এবং ইনোভেশনের সরকারি প্রতিষ্ঠান মিমোসে ভিজিট করেছিলাম। সেখানকার যিনি সিইও দাতো সুরির সাথে ওনার টিম সহ আলোচনা করেছি যে বাংলাদেশে কিভাবে আমরা মালয়েশিয়াতে গড়ে ওঠা টেকনোলজিক্যাল যে ইকোসিস্টেম রয়েছে তার আলোকে আমাদের দেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উৎপাদনমুখী এবং উদ্ভাবনী যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তাদের সংযোগ তৈরি করতে পারি। বিশেষত মালয়েশিয়া থেকে আগ্রহ জানানো হয়েছে আমাদের সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মডার্ন যে টেকনোলজিক্যাল টুলস এবং সাবজেক্টস রয়েছে এগুলো যদি আমরা আমাদের এডুকেশন কারিকুলামে ইন্ট্রোডিউস করি সেক্ষেত্রে ওনারা আমাদেরকে কারিগরি এবং কারিকুলাম রিলেটেড সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা আমাদের 3 দিনের এই স্বল্প সফরে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছি। একটি বার্তা খুব সুস্পষ্ট, আমরা জনগণের ক্ষমতায়নের দল হিসেবে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এসে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রধান লক্ষ্য স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে কত দ্রুত কত বেশি সংখ্যক মানুষ বিদেশে কাজ করতে পারবেন, জনশক্তি রপ্তানি করতে পারবো, সেটি ছিল আমাদের মূল প্রাধান্য। এবং মালয়েশিয়া সরকারও বলেছেন আমরা যেভাবে ওনাদের সাথে এই প্রক্রিয়া অনুসরণ করেছি এবং যেভাবে গুরুত্ব আরোপ করেছি ব্যয় কমানোর জন্য, এর আগে তেমন কোনো সরকার এতটা চাপ প্রদান করেনি। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল বাংলাদেশ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এবং আজকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি অন্যতম বড় ভিত্তি আমাদের বিদেশে থাকা কষ্ট করা লাখো লাখো কুচি মানুষের যে শ্রম ঘাম সেটি। সুতরাং বিএনপি সবসময় জনশক্তি রপ্তানিকে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি প্রধান বাহন মনে করি। এটি আমাদের জন্য গৌরবের একটা বিষয়। প্রবাসী কল্যাণে যে মন্ত্রণালয় সেটি শুরু হয়েছিল দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময়, যার কারণে প্রবাসীদের কল্যাণ আমাদের জন্য একটা বড় অগ্রাধিকার। এই বছর প্রথমবারের মতন আমাদের প্রবাসী ভাই বোনেরা ভোট দিয়েছেন, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এবং তার আলোকে আমরা সামনে ইনশাল্লাহ প্রবাসী কার্ড শুরু করব। আমাদের প্রবাসী প্রতিটি ভাই এবং বোনদের পাশে আমরা থাকব। আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে তার আলোকে আমাদের সর্বাঙ্গীন প্রচেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব বহির্বিশ্বে আমাদের জনশক্তি রপ্তানি আরও কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি, আনস্কিল্ড, স্কিল্ড, সেমি স্কিল্ড প্রত্যেকটা ক্যাটাগরিতে, এবং পৃথিবীর যেই দেশে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন কিভাবে তাদের জীবনমান আরও উন্নত করতে পারি, কিভাবে ওনারা আরও একটু স্বচ্ছন্দে আরও নিরাপদে থাকতে পারেন, সেটির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মালয়েশিয়া সফরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা গিয়েছিলাম এবং ওনার যে স্বতঃস্ফূর্ত আন্তরিকতা ছিল সেটিকে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বরণ করে নিয়েছেন, তিনি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন, মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদেরকে আন্তরিকতার সাথে বলেছেন সব সমস্যা ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে সামনে সমাধানের উদ্যোগ গ্রহণ করব, সেটি একটা অভূতপূর্ব উদ্যোগ। না, এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফর তালিকা ঠিক হয়নি। সিন্ডিকেটের বিষয়ে আমরাই প্রথম সরকার গত বেশ কয়েক দশকে যারা সরাসরি বলেছে যে আমরা সিন্ডিকেট ভাঙতে চাই, আমরা চাই স্বল্প খরচে স্বচ্ছ প্রক্রিয়ায় যেন আমাদের মানুষ যেতে পারেন এবং মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছি এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেট মুক্ত করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করেন। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। এবং এর পাশাপাশি আমরা বলতে চাই যে আপনারা মামলার বিষয়ে যে প্রশ্নটা করেছেন এ বিষয়ে আমাদের যৌথ বিবৃতিতে এসেছে। এই মামলার ক্ষেত্রে আমাদের অবস্থান সুস্পষ্ট। বাংলাদেশে এখন যে গণতান্ত্রিক সরকার রয়েছে আমরা আইনের অনুশাসনে বিশ্বাস করি এবং আইনের অনুশাসনে বিচার বিভাগ তার নিজের গতিতে চলবে। সেখানে যারা অপরাধী, যারা বিভিন্ন রকমের দুর্নীতি এবং অপকর্মে যুক্ত রয়েছেন অবশ্যই তাদের শাস্তি হবে আইনি প্রক্রিয়ায়। ঠিক একই সাথে যারা নির্দোষ, যারা কোনো ধরনের অপকর্মে জড়িত ছিলেন না, আইনি প্রক্রিয়ায় তারা সুবিচার পাবেন, সেটি আমাদের কাম্য। ধন্যবাদ। এটা না, এটা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, মালয়েশিয়া এখানে দেখবেন লিখেছেন ওনারা যে ওনাদের যারা সেন্ডিং কান্ট্রি রয়েছে অর্থাৎ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওনারা যা যেভাবে শ্রমিক নেন সেখানে ওনাদের সার্টেন কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ওই ক্রাইটেরিয়াটা বাংলাদেশ না পৃথিবীর সব জায়গাতেই প্রযোজ্য এবং সেভাবে ওনারা হয়তো দিবেন।
এটা ওনাদের সাইড থেকে ওনাদের অবস্থান। আমরা আমাদের দিক থেকে বলেছি আমরা ক্রেডিবল বা কোয়ালিফাইড বলতে তাদেরকে বুঝবো যারা সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় রিক্রুটমেন্ট করবেন এবং যাদের মাধ্যমে আমরা অভিবাসন ব্যয় আস্তে আস্তে কমিয়ে এনে গণমানুষের রাজনৈতিক দল যেহেতু এখন রাষ্ট্র পরিচালনা আছে, আমাদের মূল উদ্দেশ্য জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটানো। জনগণের আকাঙ্ক্ষা খুব দ্রুত যেন আমাদের অনেক বেশি সংখ্যক মানুষ বিদেশে যান। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন সিন্ডিকেটকে ভেঙে ফেলতে পারি। তার জন্য আমরা সরকারের দিক থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বন্ধ মার্কেটটা ওপেন হতে পারে বলে মনে করি। এটি প্রক্রিয়াগত বিষয়, আমরা যত দ্রুত সম্ভব এটি উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।